একদম পুরো শক্ত হয়ে গেছে মনে হচ্ছে একদম। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল তো বসে গেছি এই যে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে তো আজকে আছে কোল্ড কফি, আর তার সাথে হচ্ছে হেলদি এটা কি বলে এগ স্যান্ডউইচ। তো এগ স্যান্ডউইচটা তো আমার কাইন্ড অফ একটা ফেভারিট খাবার, বাট আজকে চাইলেও আমি কোথাও গিয়ে কোল্ড কফিটা তো আমার ফেভারিট কোল্ড কফি বলতে পারছি না। আর সকালবেলায় তো গৌরব কোল্ড কফি খাবে না বলে ও খাচ্ছে হচ্ছে ব্ল্যাক কফি, আর ব্ল্যাক কফির সাথে বানিয়ে দিয়েছি স্যান্ডউইচ। সকালবেলা আমি সবসময় ব্ল্যাক কফি খাওয়াতে প্রেফার করি, আর ও একটু আগে বললো না যে ওর কোল্ড কফিটা আজকে মন মতো হয়নি, তার জন্য সকালবেলা মন টন খারাপ করে বসে আছে। তার কারণ হচ্ছে আমি এর মধ্যে ভর্তি করে ও যেটা করে আইসক্রিম অ্যাড করে আর সুগার অ্যাড করে সেটা করতে দেইনি। আমি বলি প্লেনই খেতে হবে। ফার্স্ট অফ অল কফিতে আমি খুব বেশি সুগার অ্যাড করি না, যেমন বলে না পিঞ্চ অফ সল্ট, তো সেরকম আমি পিঞ্চ অফ সুগার অ্যাড করি, যেহেতু কোল্ড কফিতে কফির পরিমাণটা আমি অনেকটা বেশি দিই যাতে খুব কড়া না হয়ে যায়। আর আমি একটু অ্যাড করি ভ্যানিলা আইসক্রিম, যেটার জন্য আমার এই কোল্ড কফিটা আমি বলতে পারি যে আমি আজকে সকাল সকাল খাচ্ছি আমার ফেভারিট কোল্ড কফি। বাট আজকে এটা একদমই আমার ফেভারিট কোল্ড কফি হয়নি। তো তোমার যখন এটা এতই পছন্দ হয়েছে, তো আমি আমার এই ব্ল্যাক কফিতেই হ্যাপি থাকি, কোল্ড কফিটা তুমি খাও। সুইচ করে নিলে? হ্যাঁ, কারণ আমি সকালে বললাম যে আমি আইসক্রিম দিয়ে বানাই, ও আমাকে বানাতে দিল না, তো ভালো হচ্ছে আমি তাহলে খাবো না। আমি তাহলে এখন খাচ্ছি ব্ল্যাক কফি আর তার সাথে স্যান্ডউইচ। কি জানি এটা কোথায় খারাপ হয়েছে, আমার তো দেখে তো দারুণ লাগছে। তো সকাল থেকে তো এটা ভালো না ওটা ভালো না এই মন খারাপ করতে করতে অলরেডি অনেকটা টাইম পার হয়ে গেছে। তো এবার ফটাফট রেডি হয়, না তো জিমে যেতে আরো লেট হয়ে যাবে। তো এই জাস্ট তো জিম থেকে বাড়ি ফিরলাম, তো এবার ফটাফট ফ্রেশ হয়ে নেব, কারণ জিমে ইন্টেন্স ওয়ার্কআউটের সময় এত ঘাম হয় আর ঘামের ফলে স্কিন টিন গুলো একদম ডাল ডাল হয়ে যায়। তো সেই কারণে জিম থেকে বাড়ি ফিরেই তো আমার ফার্স্ট কাজ থাকে ফ্রেশ হয়ে ফটাফট আমার প্রপারলি স্কিন কেয়ার করে নেওয়া। আর জিম থেকে বাড়ি ফেরার পরে তো একটা প্রপার গুড স্কিন কেয়ারের তো খুবই দরকার, কারণ এত ঘাম হওয়ার ফলে না আমার স্কিনে তো প্রায় সময় পিম্পল চলে আসে, আর পিম্পল একবার হওয়া মানে তো সেটা যেতেই চায় না। আর যদিও বা অনেক কষ্টে পিম্পলটা কমে, দেন থেকে যায় হচ্ছে পিম্পল স্পট। তো সেই কারণে তো জিমেরই একজন আমার এটার একটা দারুণ সলিউশন দিয়েছে, তো ভাবলাম এটা এখন তোমাদের সাথেও শেয়ার করি। তো এটা হচ্ছে হিমালয়ার ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস সিরাম। এটা তো একদম গেম চেঞ্জার একটা সিরাম, যেটা আছে 100% অর্গানিক্যালি সোর্স টার্মারিক, 10% গ্লাইকোলিক অ্যাসিড এন্ড 2% নায়াসিনামাইড। আর টার্মারিকের ন্যাচারাল গুডনেস বজায় রাখার জন্য তো এই প্রোডাক্টটা সারাসা আয়ুর্বেদিক টেকনোলজি দিয়ে তৈরি। এন্ড এই প্রোডাক্টটা তো ডেলি ইউজের জন্য একদমই সেফ। তো আমি এটা যেভাবে ইউজ করি, তো সবার ফার্স্টে আমি আমার ফেসটা ভালো করে ওয়াশ করে আর তারপর 2 থেকে 3 ড্রপস মতো সিরাম আমার ফেস আর নেকে ভালো করে অ্যাপ্লাই করে নিই, আর এটা আমি ডেলি 2 বার করে ইউজ করি। এন্ড এই প্রোডাক্টটার বেস্ট পার্ট হচ্ছে এই প্রোডাক্টটা খুবই লাইট ওয়েট আর খুবই তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। এন্ড এটা অ্যাপ্লাই করার সাথে সাথে আমার স্কিনের একটা ন্যাচারাল গ্লো তো তোমরা দেখতেই পাচ্ছ। আর দিনের বেলায় তো আমি সিরামটা অ্যাপ্লাই করার পর ভালো করে সানস্ক্রিনও অ্যাপ্লাই করে নিই। তো আমি তো প্রোডাক্টটা ইউজ করছি অলমোস্ট 3 সপ্তাহ ধরে, আর এখন তো আমার স্কিনে আর ডার্ক স্পট সেভাবে চোখেই পড়ে না। হিমালয়ার এই ডার্ক স্পট ক্লিনিং টার্মারিক ফেস সিরামটা তো একদম মাস্ট বাই একটা প্রোডাক্ট। আর এই অ্যামেজিং প্রোডাক্টটা এভেলেবেল আছে অ্যামাজন, ফ্লিপকার্ট, নায়কা আর হিমালয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। এন্ড আজকেই চেক আউট করলে তো তোমরা পেয়ে যাবে এই প্রোডাক্টের উপর 30% ডিসকাউন্ট। তো প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি, তো তোমরা চেক করে নিও। আমার তো একটা প্ল্যানিং এ এখন পুরোপুরি পপার্ট হয়ে গেল। এই যে আমি এখানে একটা দারুণ ইন্টারেস্টিং খাবার বানাবো বলে সব রকম ইনগ্রেডিয়েন্ট সাজিয়ে নিয়ে বসেছি, আর যেটা মেন জিনিস লাগবে সেইটাই নেই। কারণ আমি আজকে ঠিক করেছিলাম যে আজকে আমি বাড়িতে বানাবো হচ্ছে স্টাফড ম্যাঙ্গো কুলফি, কারণ আমরা কয়েকদিন আগে স্টাফড ম্যাঙ্গো কুলফি খেয়েছিলাম একটা দোকান থেকে, আর তারপর থেকে ভেবে রেখেছিলাম বাড়িতে বানাবো বাট বানানোই হয় না। তো ভাবলাম যে আজকে দুপুরে বানাই। তো এখন দেখছি যে মেন ম্যাঙ্গোই তো বাড়িতে নেই। তো দেখি এখন বাবাকে বলেছি একটু বাজার থেকে আম নিয়ে আসতে, তো আম আনলে তারপর আমি শুরু করব হচ্ছে এটা বানানো। তো এই যে আমার আম তো চলে এসছে, আর আমগুলো এত দারুণ দারুণ দেখতে না, আমি তো ভাবছি যে কুলফিটা দেখতে আরো কত না দারুণ হবে। একদম না গাছ পাকা আম তো না, বাট এই যে একদম সুন্দর সুন্দর দেখতে হলুদ পাকা পাকা আম। আর এইদিকে তো আমি এখনো কুলফি বানিয়ে উঠতে পারলাম না, বাট আরেকজন তো এসে হাজির। নিজে আমাকে বললে চলে আসো, আমাদের তাড়াতাড়ি বেরোনোর কথা, আর এখন ইনি এখানে কুলফি বানাচ্ছে। সেটা নাই, আমি দেখাবো আমি কিভাবে কুলফি বানাচ্ছি। তো এখানে আমার কুলফির জন্য এই যে মালাই রেডি করা হয়ে গেছে, কেশর মালাই।
যেটা হচ্ছে এখন ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে এই যে স্টাফ ম্যাঙ্গো কুলফির জন্য ম্যাঙ্গোটা রেডি করছে। এই জায়গাটার অবস্থা দেখো কি অগোছল করেছি, আর দেখি পারফেক্ট হয়েছে, সুন্দর করে কেটেছে তো। এটার মধ্যেই এরপর এটাকে ট্রান্সফার করব। বাট এখানে হচ্ছে আমি এখন আরেকটা মানে দুটো বানাবো যেহেতু কুলফি, তো সেই কারণে আজকে সকালে তুমি আমার আইসক্রিম খেতে দাওনি, তো কি হয়েছে আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি। কুলফি তাই তো, একই তো হলো, কুলফি হোক বা আইসক্রিম সেটা আমি বাড়িতেই বানিয়ে নেবো, তুমি আমায় কি করে খাওয়ার থেকে আটকাবে। তো এই স্টাফ ম্যাঙ্গো কুলফি তো আমরা এর আগে খেয়েছিলাম হচ্ছে কোথায় জানো ওটা, ওই ইয়ের ওখানে বিবাদীবাদী। হ্যাঁ, তো আজকে খাবো সেকেন্ড টাইম, তো দেখবো বেটার কোনটা হয়। অবভিয়াসলি আমি যেটা বানাচ্ছি সেটাই হবে। আর তুমি কি সামনে এটাকে দেখতে পাচ্ছ? দেখলাম তো। আমি এই ফ্যানটা সুন্দর সামনে সেট করে নিয়েছি, কোনো গরম লাগার কোনো বালাই নেই, একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা। তো বলো গিফটটা কেমন দিলাম? হেভি সুন্দর। আর এটার থেকে না একটা দারুণ স্মেল আসছে, ওই যে কেশরের স্মেল, কেশর, কাশ্মীরি কেশর। কাশ্মীরি কেশর কিনে এনেছি বলে কথা, একদম অথেন্টিক কেশর। কারণ আমি ভাবছি এতটা আমটা আমি নষ্ট করতে দেবো না, এই আমগুলো দিয়ে এখন আমি বানাবো ম্যাঙ্গো জুস এগুলো দিয়ে। বাহ, তো এই নাও ন্যাচারাল ম্যাঙ্গো জুস, ন্যাচারাল একদম ফ্রেশ ন্যাচারাল ম্যাঙ্গো জুস। না ট্রাই করে দেখো। আমি আম খুব ভালো খাই, মানে এবার এই আমের সিজন পড়ার পর থেকে প্রত্যেকদিন 3-4টে করে তো আম খাচ্ছি। তো ভালো হয়েছে আজকে তাড়াতাড়ি এসছে, না হলে এটা মিস হয়ে যেত। হাফ হাফ, ঠিক আছে। আচ্ছা আই টেস্ট তো করো। আমটা খুব মিষ্টি। তো এই ক্ষীর বানানোটা একটু বেশি জমে গেছে, মানে হয় না একটু সেট করতে রেখেছিলাম, তবে তো ভালোই হবে, একদম পুরো ক্ষীর 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 টেস্ট হবে রে। মানে আমি ম্যাঙ্গো কুলফি কি খাবো, আমার তো ক্ষীরটা দেখে খেতে ইচ্ছে করছে। দারুণ ইয়াম্মি হয়েছে। তো ফাইনালি এবার এটার মধ্যে এগুলো স্টাফ করবো। অনেকটা করেই লাগবে একটা ম্যাঙ্গোর মধ্যে পুরো পোর করতে। তুমি তো বলছিলে যে দুটো হয়েও থেকে যাবে, আমার তো মনে হচ্ছে দুটো পুরোপুরি হবেও না, অনেকটা করে লাগছে, ভেতরে অনেকটা করে ফাঁকা। আজকে সকাল থেকে সারা দিন পুরো রোদ, আর আমরা এই জাস্ট বাড়ি থেকে একটু বেরোলাম আর এখনই বৃষ্টি হতে হচ্ছে। মানে রাস্তায় যেইটুখানি এসছি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর এখন এক জায়গায় দাঁড়ালাম, এখানে কোনো বৃষ্টি নেই। এখানে এই জাস্ট দেখে মনে হচ্ছে 1-2 মিনিট আগে বৃষ্টি হয়ে গেল। ওই সামনে ওইদিক যাচ্ছে, ওইদিক পুরো মেঘ, আবার সে বৃষ্টির মুখে পড়তে হবে মনে হচ্ছে। তো আর তো বৃষ্টি হয়নি, তো সেই কারণে তো সুন্দরভাবে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো আজকে আমরা এসেছি হচ্ছে একটু নার্সারিতে, মানে গাছের যে নার্সারিগুলো হয় ফুল গাছের, তো সেইখানে। তার কারণ অনেক দিন হয়ে গেছে আমরা কোনো নার্সারিতে আসি না, লাস্ট সেই শীতকালে এসেছিলাম, আর এখন তো এই বর্ষাকালে ফার্স্ট টাইম আসলাম। আর এসে তো দেখি এখানে প্রচুর গাছের ভ্যারাইটি। তো আমরা এখনো গাছ তো কিনে পারিনি, তার আগে আমাদের এই যে দেখাও টপ কেনা ডান। টপগুলো কালার গুলো এত দারুণ, আর এত হয় না একটা অ্যাস্থেটিক কালার, তো সেই কারণে ফার্স্টে তো টপ কিনে নিয়েছি। তো এবার গিয়ে গাছ পছন্দ করবো, কারণ এবার আমি মেনলি কিনবো হচ্ছে ইনডোর প্ল্যান্ট, এবার তো আউটডোর প্ল্যান্ট না, তো সে কারণে আমার সুন্দর টবও লাগবে না ঘরে রাখতে গেলে, তাই ফার্স্টে টপ কিনেছি। এবার গিয়ে দেখবো যে কি কি ইনডোর প্ল্যান্টে সেরকম অপশন আছে। এই যে তোমার জেড প্ল্যান্ট, তো দেখো কোনটা নেবে। এই গাছটা কিন্তু সুন্দর, দেখো ছোটখাটো মধ্যে। ছোটখাটোই নেবো, সুন্দর না দেখতে জেড প্ল্যান্ট গুলো। কোনটা ভালো লাগছে বলে, এটা না এটা? দেখতে এটা বেটার লাগছে, এটাই ভালো লাগছে না? এটা নেবো, একটা লাকি বাম্বু গাছ নেবো। অনেক দিন পর, প্রায় 3-4 বছর আগে লাকি বাম্বু ছিল আমার, একটা নষ্ট হয়ে গেছিল বলে তারপর থেকে কিনবো। এবার আবার একটা নেবো। তো আমাদের তো গাছ কেনা ডান, আর বাইরে অলমোস্ট সন্ধ্যেও হয়ে গেছে। এর মধ্যে আছে হচ্ছে সব ইনডোর প্ল্যান্ট, ওরাতে আছে হচ্ছে টাইম ফুল গাছ। মানে ইনডোর প্ল্যান্ট নিতে এসে কয়েকটা সেই আউটডোর নেওয়া হয়ে গেছে, কারণ টাইম ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে। তো গাছ কিনে তো বেরিয়েই যাচ্ছিলাম, যাওয়ার সময় আমার আবার এই গাছ দুটো চোখে পড়ে। সুন্দর না? কারণ আমার বাড়িতে একটাও ইয়েলো ফুল গাছ নেই, তো সেই কারণে ভাবলাম যে এই দুটো নিয়ে নিই। তো গৌরব তো আমায় কিছুক্ষণ হলো বাড়িতে ড্রপ করে দিয়ে গেল, কারণ ওর একটা ইম্পর্টেন্ট কল এসছে, তোর কিছু কাজ আছে, তো সেগুলো মিটিয়ে ও আবার রাত্রে আসবে। তার কারণ আমরা রাতে একসাথে কুলফিটা খাবো, যেটা বানিয়ে রেখেছি, তো সেই কারণে। তো ওর তো আসতে এখনো দেরি আছে, তো আমি ভাবলাম ততক্ষণে আমি একটা কাজ করে নিই, সেটা হচ্ছে আজকে যে গাছগুলো কিনে নিয়ে আসলাম, তো সেগুলো কোথায় কি রাখবো বা সেগুলোকে টবে সুন্দর করে গুছানো, সেগুলো রাত্রেই করে রাখি, মানে কালকে অবধি তো আমার আর ওয়েট হবে না। আর তার আগে যেহেতু একটু খিদেও পেয়েছে, তো সে কারণে এই যে বানিয়েছি হচ্ছে 1 বাটি পোহা, যার উপর আমি কয়েকটা ভুজিয়াও অ্যাড করেছি। তো এটা খাবো, খেয়ে তারপর গাছগুলোকে গোছাবো। আর আমি কি কি গাছ কিনেছি মানে তখনই তোমাদের একবারে দেখাচ্ছি। তো ফার্স্টেই তো আমি কিনেছি, ফার্স্টে না, এগুলো লাস্টের দিকেই কিনেছি, সেটা হচ্ছে এই টাইম ফুলগুলো।
প্রথমে না এই ফুল গাছগুলো খুঁজে পাচ্ছিলাম না, আর ওরা না সব ফুল গাছের নামগুলো যে কোনো নার্সারিতে একটু ডিফারেন্ট বলে, মানে আমি এগুলো জানি টাইম ফুল, বাট ওরা যেন আরো একটা কি নাম বললো। তো ফার্স্টে কিনেছি এইগুলো, কারণ টাইম ফুলগুলো দেখতে এত ভালো লাগে। তো এই যে 3টে টাইম ফুল গাছ, আর এইটার মধ্যেই তো আছে আমার মেন গাছগুলো। তো এটা হচ্ছে আমার লাকি বাম্বু। আসলে আজকে বৃষ্টি হয়েছে তো সব গাছ টাছগুলো না একদম কাদা কাদা হয়ে আছে। আর এই যে হচ্ছে আমি নিয়েছি হচ্ছে এই জেড প্ল্যান্টটা, আর লাকি বাম্বুটা দেখাচ্ছি। আর লাকি বাম্বু রাখার জন্য একটা ইয়েও এনেছি, কি বলে ওটাকে, টপ টাইপের, বা টপ না ঠিক, কন্টেনারটা একটু অন্যরকম, বেশ সুন্দর দেখতে স্ট্যান্ড। আর এই যে হচ্ছে টপটা, তো এটার মধ্যে হচ্ছে আমি এবার লাকি বাম্বুটা রাখবো। আগের বারে লাকি বাম্বুটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে, খুব একটা ভালো আসেনি, তো সেই কারণে ওটাকে আমি যত্ন করে বড়ও করতে পারিনি। দেখি কেমন লাগে দেখ। এই যে হচ্ছে আমার লাকি বাম্বু গাছ, আর এই যে পাশে হচ্ছে রাখবো এটা। আর এই যে টবগুলো কিনেছি, এই গাছটাকে আজকে এটার পাশে কি এটা ভালো লাগবে না, এটার মধ্যে রাখবো, এটার মধ্যে রাখবো এটাকে পাশাপাশি। আর লাস্টেতে এই দুটো গাছ কিনেছিলাম, এই গাছ দুটোর নাম আমার ঠিক মনে নেই, ওরা কিছু একটা বলেছিল, বাট আমার বাড়িতে যেহেতু কোনো ইয়েলো ফুল গাছ নেই, তো সেই কারণে মেনলি এই ফুল গাছ দুটো কিনেছি। এই হচ্ছে আমি আজকে যা যা গাছ শপিং করেছি, তো এগুলোই। তো এই যে আমার লাকি বাম্বু গাছটাকে তো এখানে রেখেছি এই স্টোরেজ বক্সটার উপরে, আর এই যে তার পাশেই রেখেছি হচ্ছে এই জেড প্ল্যান্টটা। আর এখানে ভাবছি আরেকটা কোনো প্ল্যান্ট রাখতে হবে, কারণ এই দুটো না খুব ফাঁকা ফাঁকা লাগছে দেখতে। তো এটার মধ্যে ভাবছি কালকে আরেকটা কোনো গাছ এনে রেখে এই জায়গাটা এইভাবে রাখবো। তো এখন তো বাজছে হচ্ছে 9:30, আর এখন আমি আবার যাচ্ছি হচ্ছে চন্নাইদের বাড়িতে কুলফি খাওয়ার জন্য। আর আজকে সকালে তোকে আমি মানে কোল্ড কফির সাথে আইসক্রিম খেতে দেইনি, তো সেই কারণে তো ম্যাডাম মন টন খারাপ করে বসেছিল, কফিটাও ঠিক করে খায়নি আজকে। তো সেই কারণে এখন আমি ভাবলাম ওদের বাড়িতে যাওয়ার আগে ওর জন্য একটা আইসক্রিম নিয়ে যাই। কই কুলফি রেডি হলো? হয়েছে, দেখতে হবে গিয়ে, রেডি তো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ নাও। সূর্য কোন দিকে উঠলো? মাঝে মাঝে গেলে কিচ্ছু হবে না। আচ্ছা এই ব্যাপার, তাহলে সকালে আমার এতটা মন খারাপ না করালেই হতো। আর তোমার খাটটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে কেন? সকাল থেকে ভাবলাম যে কিছু একটা মিসিং আছে এখানে। তুমি খেয়াল করোনি? না, কোথায় গেছে এরা? সবাইকে আজকে স্নান করতে গিয়েছি, বাট এদের তো স্নান করলে একদিনে তো এরা পুরো ক্লিন হবে না, তো 2 দিন মতো এই জায়গাটা ফাঁকাই থাকবে, কিচ্ছু করার নেই। তুই বর্ষার মধ্যে স্নান করিয়েছো? হ্যাঁ। ঠান্ডা লেগে গেলে কি হবে? না না, ঠান্ডা লাগবে না, ওদের আর ওইভাবে দেখা যাচ্ছিল না, তো এখন আমার কাছে এরা 3 জন আছে শুধু আপাতত। সকালে লাস্টে যখন আমি দেখলাম যে ব্ল্যাক কফিও ঠিকঠাক করে খাচ্ছে না, আমি ওকে বললাম, বারবার বলেছি যে আমি গিয়ে ভ্যানিলা আইসক্রিম নিয়ে আসি, বাট তখন আমাকে আনতে দেয়নি। বাট এখন তো আমার কাছে অপরচুনিটি ছিল, এখনো ছিল না, তো সেখানে একটা বড় সাইজ ডাব্বা নিয়ে এসেছি। থ্যাংক ইউ। এটা আমার অ্যাটলিস্ট 1 মাস তো হয়েই যাবে, কারণ আমি খুব বেশিও খাইনি, মাঝে মাঝে খাই। খাই, সেটাও যখন কেউ না বলে দেয় তখন মনটা খারাপ হয়ে যাওয়াটাই স্বাভাবিক নাকি? মন খারাপের থেকে আইসক্রিম খাওয়া বেশি ভালো। ইয়েস, মনও ভালো থাকবে আর খাওয়া হয়ে যাবে। আর মন ভালো থাকলে সবকিছু ভালো থাকে। আমার গাছগুলো দেখো। ও হ্যাঁ, বাহ, দারুণ হয়েছে তো। ভালো লাগছে না? দারুণ লাগছে। ওখানে আরেকটা গাছ লাগালে এই জায়গাটা কভার হয়ে যাবে, 3টে গাছ লাগবে এখানে। এত রাতে মেইনলি আসলাম তো কুলফি খাওয়ার জন্য, আর এখানে এসে দেখি আরেকজন কুলফির সাথে সাথে আমার জন্য আরো একটা সারপ্রাইজ রেডি করছে। তো সারপ্রাইজটা হলো, ও এখন আবার বানাচ্ছে হচ্ছে স্টিম মোমো। 5টাই আমার জন্য তো না, দুজনে মিলে 5টা খাবো, যেহেতু আজকে আমরা দুজনে একদমই চিট করিনি সারাদিন, তো এইটুকু তো চিট করা বানতা আর ইনি তো আমাকে প্রত্যেকদিন কিছু না কিছু চিট করাবেই খাবারের সাথে। না, আমি বাড়িতে হেলদি মোমো প্রিপেয়ার করি, তো এখানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণই হেলদি মোমো, ঠিক। আর তো আমি তো মোমোটা প্রিপেয়ার করছি আগারোর এই মাল্টি কুক কেটেল উইথ স্টিমার, কারণ এটার সাথে স্টিমার পটটা দেওয়া হয়, তো এরকম দারুণ ভাবে আমার মোমো রেডি হয়ে যায়। আর তার থেকে বড় কথা হচ্ছে এই কেটেলটার মধ্যে তো আমি আরো অনেক কিছু রান্না করতে পারি, যেগুলো তো তোমাদের সাথে আগে শেয়ার করেছি, বাট এটার মধ্যে আমি আজকে বানাচ্ছি হচ্ছে আমার ফেভারিট মোমো। তো আগারোর এই মাল্টি কুক কেটেলটা তো একদম একটা হয় না পারফেক্ট প্রোডাক্ট, আর তারপরে এত হ্যান্ডি, তো সেই কারণে তো এটাতে মোমো কেন, আমি যে কোনো সময় ভেজিটেবল স্টিম করতে দিই বা সবকিছু খুব ইজিলি হয়ে যায়। তো দেখি মোমোতে এখানে আমার অলমোস্ট রেডি হয়ে গেছে,
তো এবার মোমোটা ট্রাই করবো, আর এই প্রোডাক্টটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তো তোমরা চেক করে নিতে পারো। তো ফটাফট ট্রাই করো আর তারপর রিভিউ দাও যে কেমন হয়েছে। একটু আগে ও আমাকে বললো না যে সূর্য আসে কোন দিকে উঠেছে, তো এখন আমার মনে হচ্ছে যে সূর্য আসে কোন দিকে উঠেছে। জীবনে প্রথমবারও মোমো নিজে ট্রাই করার আগে আমাকে ট্রাই করতে দিল। তো এইটুকু তো দিতেই হয় নাকি। দারুণ হয়েছে মোমোটা। আমি এই যে আমার ম্যাঙ্গো কুলফি তো পুরোপুরি রেডি। দেখি, ধরে দেখো, একদম পুরো শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে গেছে মনে হচ্ছে একদম, মানে পুরো কুলফি হিসাবে তো রেডি। এটা তুলে দেখি। পুরো জমে গেছে। এবার এটা কাটবো। সবই তো ঠিক আছে, বাট এটাকে কিভাবে কাটবো বুঝতে পারছি না, মানে হাতেই তো ধরতে পারছি না, এত ঠান্ডা, পুরো জমে যাচ্ছে। কাটো লম্বা লম্বা করে, মানে আমের স্লাইস যেরকম হয় সেরকম, তাই তো? ওকে। আর আরেকজনের তো আজকেও আমার ক্যামেরা অন করা পর্যন্ত তো হয়নি, কাটার সাথে সাথে দারুন দারুন হয়েছে, দারুন। দেখতে না এত দারুন হয়, মানে আমের লেয়ার কুলফির লেয়ার একদম পুরো সেপারেট ভাবে বোঝা যাচ্ছে। ওয়াও, এবার আমিও টেস্ট করি। ইয়াম্মি, দারুন হয়েছে খেতে। আমি বলছি, মানে এটা তো রিয়েল আমটা নিচে রয়েছে, আমের সাথে যখন কুলফিটা পুরো কম্বাইন্ড হয়ে মুখে যাচ্ছে না, দারুন। দোকানে আমরা এত টেস্টি খাইনি, মানে দোকানেটাও টেস্টি ছিল, বাট এতটা না, এতটা ছিল না। মানে সত্যি নিজের রান্না বলে বলছি না, যে কেউ বানিয়ে দিলেও বলতাম, এতটা ছিল না। পারফেক্ট।